ছুঁড়ে ফেলে দিয়েছে ওর পর থেকে আর আসলে কখনো কামব্যাক করার যেই বোর্ডের থেকে যেই আশ্বাসটা সেটা কখনোই আসেনি, যে আসলে কেন জাতীয় দলে ঢুকেছে বা কেন জাতীয় দল থেকে বাদ পড়েছে। তো এইটার এক্সকিউজ আসলে সিলেকশন কমিটিতে যারা ছিল এরাই ভালো বলতে পারবে। বাট ক্যারিয়ারটা বড় হলো না কেন জাতীয় দলে, কি মনে হয়? দেখেন, কেরিয়ার বড় হলো না কেন এই বিষয়ে আসলে না, সত্যি কথা বলতে কি আমার সঠিক কোনো অ্যান্সার নেই। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি, যখন জাতীয় দলে খেলেছি ভালো খেলার চেষ্টা করেছি। আসলে কোনো রিজন ছিল না যে কেন আসলে বাদ পড়েছি। এটা আসলে নট অনলি যে আমার ক্ষেত্রে হয়েছে, এটা অনেক প্লেয়ারের ক্ষেত্রেই হয়েছে যে আসলে কেন জাতীয় দলে ঢুকেছে বা কেন জাতীয় দল থেকে বাদ পড়েছে। তো এইটার এক্সকিউজ আসলে ওই সময়কার যখন সিলেকশন কমিটিতে যারা ছিল এরাই ভালো বলতে পারবে। বাট তারপরে যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে যে আসলে ডোমেস্টিক ক্রিকেট, 4 ডে হোক, 1 ডে হোক, সব জায়গায় পারফর্ম করেছি, বিপিএল হোক, কিন্তু আলটিমেটলি দিন শেষে না আসলে ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে ওর পর থেকে আর আসলে কখনো কামব্যাক করার যেই বোর্ডের থেকে যেই আশ্বাসটা সেটা কখনোই আসেনি এবং এটার কোনো রিজনও আমি পাইনি। তো অতএব আমি চেষ্টা করেছি যে আসলে যেখানেই খেলি না কেন যাতে ভালো খেলি, হ্যাঁ, অ্যাটলিস্ট পারফর্ম করি এবং ইনশাল্লাহ এটা কন্টিনিউ হচ্ছে। চেষ্টা করব যে আরও এটা কত ভালো করা যায়। সবসময় স্পেশাল কজ হচ্ছে যে এখন আসলে যেই স্টেজ, এই স্টেজে আসলে পারফর্ম ছাড়া আর কোনো উপায় নাই, কারণ এখন অনেকগুলি জেনারেশন এখন ক্রিকেট খেলতেছে যারা ইয়াং প্লেয়ার, প্রমিজিং প্লেয়ার, বাট এদের সাথেই আপনাকে ফাইট করতে হবে আপনি যেই লেভেলেই খেলেন না কেন। তো আমার ফিটনেস আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করি যে ফিটনেসটা ভালো রাখার এবং সাথে যা স্কিল আছে ফিটনেসটা আমার ভালো থাকলে আমি ভালো ক্রিকেট খেলবো সেটা আমি জানি। তো আমি যেখানেই খেলি না কেন আমি চাই যে আমি ভালো খেলার, প্লাস আপনার আমার যেই রানটা বা আমার যে কন্ট্রিবিউটটা আমি যেটা করি সেটা যাতে দিন শেষে টিমের হেল্প হয়, সেটাই আমি সবসময় চেষ্টা করি। একটা সময় জাতীয় দলে খেলেছিলেন, এখন নিশ্চয়ই ক্রিকেটটা এনজয় করছেন না, কিংবা জাতীয় দলের স্বপ্নটা কি এখনও দেখেন কিনা, কিংবা আপনার ছেলেও আসলে ক্রিকেটটা শুরু করেছে, নিশ্চিতভাবে তাকে দিয়ে সেই স্বপ্নটা আরও একবার পূরণ করার চেষ্টা করবেন? দেখেন, এখন সত্যি কথা বলতে কি এখন আসলে ওই স্বপ্নটা আসলে এখন আর দেখা হয় না যে আমি জাতীয় দলে আবার খেলবো বা ইয়া করবো। হ্যাঁ, এখন ক্রিকেটটাকে এনজয় করি, যখন এনজয় করব না তখন আর ক্রিকেটটা খেলবো না। হ্যাঁ, সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিব। বাট এখন পর্যন্ত আল্লাহর রহমতে এনজয় করছি, তো চেষ্টা করছি যে এটা আরও কিছুদিন যাতে কন্টিনিউ করতে পারি, পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারি, তাহলে দেখা যাবে যে অ্যাটলিস্ট চেষ্টা করব যে সম্মানের সাথে যাতে ক্রিকেটটা ছাড়তে পারি। বলছিলেন না যে আপনি আসলে ওই অ্যান্সারটা জানেন না কেন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, অনেক ক্রিকেটারই এর আগে জানতেন না এই অ্যান্সারটা, তবে অনেকগুলো জেনারেশনের সাথে আপনি খেলেছেন, সাকিব তামিমদের আগে থেকে শুরু করে সাকিব তামিম সহ, এরপরে আজকে যার সাথে খেললেন ওয়াসি সিদ্দিকী, তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন, আপনি 84 করেছেন, সে 6টা উইকেট পেল। তো পরবর্তী যেই প্রজন্ম তাদের সাথে এমনটা নিশ্চয়ই হোক চাইবেন না? দেখেন, আমি কিন্তু অলমোস্ট 11টা কি 12টা যদি ভুল না বলি জেনারেশনের সাথে অলরেডি খেলা হয়ে গেছে। হ্যাঁ, এই বছর নিয়ে আর কি। তো আপনি যদি দেখেন অনেক প্রমিজিং প্লেয়াররা আছে যারা আসলে ভালো খেলছে, ইয়াং প্লেয়াররা। ওয়াসির কথা আপনি বললেন, অসাধারণ বোলিং করেছে, সত্যি কথা। এই ম্যাচটা ও নিজেই হ্যান্ডেই ও ম্যাচটা জিতিয়েছে এবং আশা করব যে এরকম প্রমিজিং প্লেয়ার যদি আসলে কন্টিনিউ পারফর্ম করে তাহলে আসলে কি হবে কি দেশের জন্য খুব উপকারে আসবে। হ্যাঁ, দেখেন ওর যে এখন যে কনফিডেন্স, 6টা উইকেট নিয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, লাস্টের দিকে ব্যাটিং করে লাস্ট বলে একটা 6ও মেরেছে। তো ওর কনফিডেন্সটা যত গ্রো হবে, ও যত সুযোগ পাবে তত ওর জন্যও ভালো, প্লাস দেশে একটা আমাদের সত্যি কথায় ওরকম একটা লেগ স্পিনার আমরা সবসময় খুঁজে থাকি। হ্যাঁ, এখন রিশাদ খেলছে মাশাল্লাহ খুব ভালো। হ্যাঁ, তো কারো না কারো তো জায়গা ওর খেলতে হবে, তো অতএব পারফর্ম করতে হবে। হ্যাঁ, তো এখন যদি ওরা এরকম পারফর্ম করে, দায়িত্ব নেয়, তাহলে হয় একটা সময় গিয়ে দেশের ক্রিকেটটা অনেক ডেভেলপ হবে। বলছিলেন যে এই মুহূর্তে ক্রিকেটটা এনজয় করছেন, কোনো রোড ম্যাপ কি ঠিক করেছেন যে এই এত বছর পর আসলে ক্রিকেটটা ছেড়ে দিতে চাই, এইরকম কোনো কিছু রোড ম্যাপ? না, এখন পর্যন্ত ক্রিকেটটা খেলতে চাই, খেলবো, ভালোই তো খেলছি। যখন মনে হবে যে না আসলে আমার দ্বারা হচ্ছে না বা আমি আসলে পারতেছি না, তখন আমি ছেড়ে দিব অটোমেটিক্যালি। তো এখন পর্যন্ত আমার এটার কোনো চিন্তা হয়নি যে আমি কখন ছাড়বো, কী করব। বাট ওই যে আগেও বলেছি যে আসলে সম্মানের সহিত ক্রিকেটটা ছেড়ে দেওয়াটাই ভালো। হ্যাঁ, কারণ আপনি
যখন বোঝা হয়ে যাবেন তখন আপনি যখন ছাড়বেন তখন আসলে সত্যি কথা ওইটার কোনো মূল্য থাকবে না। যত ভালো অবস্থায় নিজেকে যত দ্রুত আপনি নিজেকে গুটিয়ে নিতে পারেন এটাই ভালো। ভাই সমসাময়িক অনেকের চেয়ে মানে আপনার তো লম্বা ক্যারিয়ার, সমসাময়িক অনেকের চেয়েও আপনি ক্রিকেটটা ভালো বোঝেন, অনেকেই আলোচনা করে। তো মানে ক্রিকেট ক্যারিয়ার শেষে আসলে কী করবেন, কোচিং করাবেন বা এরকম কোনো কিছু চিন্তা করেছেন কিনা? অবশ্যই আমি মনে করি যে আমি খুব ভালো ব্যাটিং কোচ হতে পারবো, এটা আমি ধারণা করি। আপনি হয়তো বা জানেন না যে আমি কিন্তু লাস্ট ইয়ার ইংল্যান্ড থেকে লেভেল 2 কোচিং অলরেডি ফিনিশ করেছি। হ্যাঁ, তো আমার লেভেল 2 সার্টিফিকেট কোচ আমি এখন, মানে সার্টিফিকেট আছে আমার। তো আমি চেষ্টা করব যে এত বছর খেলেছি, এতগুলি জেনারেশনের সাথে খেলেছি, হ্যাঁ পারফর্ম করেছি, তো আমার এক্সপিরিয়েন্সটা আমি যদি আসলে টেবিলে বসে যাই তাহলে হবে কি যে আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা জুনিয়ররা যারা আছে বা যারা ইয়াং প্লেয়ার আছে এরা আসলে নিতে পারবে না। তো আমি যদি আসলে মাঠে থাকি, যেহেতু এত বছর মাঠে ছিলাম, যদি মাঠে থাকি তাহলে হয়তো বা ক্রিকেটটাকে হেল্প হবে, ইয়াং প্লেয়াররা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো আমি চেষ্টা করব যে খেলা ছাড়ার পর, এখনও তো বলতে পারছি না, খেলা যখন ইনশাল্লাহ ছাড়বো তখন ক্রিকেটের সাথেই থাকবো এবং আমার ইচ্ছা যে আমি প্রপার ব্যাটিং কোচ হওয়ার। যেমন খেলেন ডিপিএল, যেমন খেলছেন, আপনার ফেসবুক বা এগুলো দেখলে বোঝা যায় আপনি খুব ফলো করছেন, ম্যাচ বাই ম্যাচ ফলো করেন, যে কে কত রান করলো সবার খোঁজ খবর রাখার চেষ্টা করেন। মানে এই ডিপিএলে আপনার কাছে কাদেরকে মনে হয়েছে যে এরা আসলে বাংলাদেশের ভবিষ্যৎ, মানে আপনার দেখা মতে? দেখেন অনেক প্লেয়ার আছে, হ্যাঁ অনেক প্লেয়ার আছে। আপনি আলাদা করা যায়? হ্যাঁ দেখেন, আলাদা আমি এখন করতে পারবো না, কারণ এখন স্টিল নাও অনেকগুলি খেলা বাকি আছে। হ্যাঁ, তো আপনার মধ্যে কোয়ালিটি আছে, হ্যাঁ ভালো খেলছে এরকম অনেক প্লেয়ার আছে, আপনি নিজেও চাইলে হয়তো বা 15-20টা প্লেয়ার বাইর করতে পারবেন। তো এখনই যারা ভালো খেলছে, তা আমার একটাই আশা থাকবে ওদের কাছে যে যারাই ভালো খেলছে এটা যাতে কন্টিনিউ করে। হ্যাঁ, তাইলে হবে কি ওদের জন্য ভালো হবে যে ওরা কিছু শিখবে। আপনি যখন পারফর্ম করবেন, ম্যাচের সুযোগ পাবেন, তখন কিছু শিখে মানুষ। তো আমি চেষ্টা করব যে ওরা যারা আছে এরা পারফর্ম করবে কন্টিনিউ। শুভের লাস্ট প্রশ্ন একটাই, যে আপনি লম্বা সময় ঘরোয়া ক্রিকেটটা খেলছেন, ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করেন, আপনি দেখেন আপনার টিমের এনামুল হক বিজয় এই মুহূর্তে হাইস্ট রান গেটার, নাইম শেখ রয়েছেন, তারা প্রতি বছরই আসলে হাইস্ট রান গেটারদের মধ্যে থাকেন। আপনিও আসলে লম্বা সময় ভালো পারফর্ম করেছেন, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার বিপিএলে। কেন আসলে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে ন্যাশনাল টিমে সেটা কন্টিনিউ করা যায় না? দেখেন, আমাদের জিনিসটা হচ্ছে যে আমাদের কিছু কনসেপ্ট আছে যেটা আসলে সত্যি কথা চেঞ্জ করা উচিত। আপনি যখন ডোমেস্টিক প্রিমিয়ার লিগে আপনি যখন রান করবেন আপনার টেস্ট টিমের সুযোগ পান, আপনি যখন টি20তে ভালো করবেন আপনি টেস্ট টিমের সুযোগ পান বা ওডিআইতে সুযোগ পান। দেখেন, আপনি যেই ফরম্যাটে ভালো খেলবেন ওই ফরম্যাটে সুযোগ পাওয়াটা এটা কিন্তু মানে ভালো সাইন, কজ হচ্ছে যে আপনি রিসেন্টলি ওই ফরম্যাটটা খেলে এসেছেন, আপনার কাছে ওই সময়টা রিসেন্টলি মুখস্থ ক্রিকেট হবে। বাট এখন যারা এই যে বিজয় বলেন, নাইম শেখ বলেন, এরা আসলে লম্বা সময় ধরে পারফর্ম করে আসছে। আপনি যদি নাইম শেখের কথা বলেন, অসাধারণ মানে একটা সিজন শেষ করেছে ও। হ্যাঁ, টি20তে বলেন, এনসিএল পুরা টুর্নামেন্টে বলেন, প্রিমিয়ার লিগে বলেন। হ্যাঁ, তো এরকম দেখেন আস্তে আস্তে আমাদের ক্রিকেটটা চেঞ্জ হচ্ছে, এরা আসলে লম্বা সময় ভালো খেলছে। বাট আমার মনে করি শুধু নাইম শেখ বিজয় কেন হবে, হ্যাঁ আরও তো ইয়াং প্লেয়ার আছে, ওদেরও তো চিন্তা ভাবনা হওয়া উচিত যে আমি বিজয়কে, আমি নাইম শেখকে আমি বিট করব। হ্যাঁ, তাইলে হবে কি ওদের মধ্যে আকাঙ্ক্ষাটা থাকবে পারফর্ম করা। দেখেন, আপনি দিন শেষে যখন এরকম টপ 5-এ থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার কোনো না কোনো লেভেলে আপনি খেলে ফেলবেন, রাইট? তো ওদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। জুনিয়ররা এই জিনিসগুলি যদি নিতে পারে তাহলে আমি মনে করি ওদের জন্যও ভালো হবে, ওদের পারফরমেন্সের জন্য ভালো হবে, দেশের ক্রিকেটের জন্য ভালো হবে।